নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছে আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। কোকরাঝাড়ের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী। কোকরাঝাড় মেডিকেল কলেজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সফরে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করায় রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ কাছাড় বিজেপির। ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণকারী কুশিয়ারা নদী থেকে উদ্ধার অজ্ঞাত মৃতদেহ। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা ১৩০টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। ১৬ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। ২৩শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। ৩০শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং ৬ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র ১,০০০ টাকা। সিট সীমিত। এখনই কল করুন ৯৩৩০৬৮৬৪৪১ এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত IVF সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধে, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধে, একাধিকবার IVF চেষ্টা করে সফল না হওয়ার সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিডভা IVF সেন্টার আগামী ২২শে জুলাই মঙ্গলবার শিলচর গ্রেজুয়েল হাসপাতালে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এতে স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা শর্মা। চিকিৎসা পরিষেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী ২২শে জুলাই মঙ্গলবার, স্থান শিলচর গ্রেজুয়েল হাসপাতাল। এবারে বিস্তারিত খবর। কোকরাঝাড়ের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী। কোকরাঝাড় মেডিকেল কলেজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোকরাঝাড়ের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ কোকরাঝাড় মেডিকেল কলেজ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বিটিআরে দুদিনের সফরে রয়েছেন। তিনি আজ কোকরাঝাড় মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং স্থানীয় মেডিকেল ইনস্টিটিউটের সমস্যাগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি এর কার্যকারিতা পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সহকর্মী UG ব্রহ্ম এবং সাংসদ রুংওয়ারা নার্জারি। মেডিকেল কলেজের কর্মীদের আশ্বস্ত করেন যে তিনি তাদের সম্মুখীন সমস্যাগুলি সমাধান করবেন। কোকরাঝাড় মেডিকেল কলেজ হাসপাতালটি ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্বোধনের পর থেকে কার্যক্রম শুরু করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা মঙ্গলবার কোকরাঝাড় পৌঁছান এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ওই দিন আসাম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ, অভিনব ফিউচারিস্টিক প্রাইভেট লিমিটেড, অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং নুমালিগড় রিফাইনারি লিমিটেডের যৌথ উদ্যোগে কোকরাঝাড়ে হাই পারফরম্যান্স স্পোর্টস ট্রেনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধনের পাশাপাশি তিনি বড়োল্যান্ড CM কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানেও যোগ দেন। মেডিকেল কলেজ পৰ্যবেক্ষণ কৰিলোঁ। ইয়াত কেইটামান সমস্যা আছে, যেনেকৈ ডক্টৰৰ কাৰণে হোষ্টেল লাগে, নাৰ্ছৰ কাৰণে কোৱাৰ্টাৰ লাগে আৰু কিছু MRIৰ দৰে কিছু মেচিনৰো প্ৰয়োজন আছে। মই গোটেইখিনি বুজি লৈছোঁ আৰু সোনকালে গোটেইকেইটা সমস্যাৰ সমাধান কৰি দিম। আসাম সফরে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করায় রাহুল গান্ধী কুশপুত্তলিকা দাহ কাছাড় বিজেপির।
আসামে এসে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় কাছাড় জেলা বিজেপি ও যুব মোর্চার কার্যকর্তারা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরে। বুধবার আসামে উপস্থিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যকে ঘিরে বিজেপি কার্যকর্তারা ইটখলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে ক্যাপিটাল পয়েন্ট এসে এই প্রতিবাদী কার্যসূচি পালন করেন। এই উপলক্ষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি রূপম সাহা ও যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী জানান, राहुल गांधी मुर्दाबाद, राहुल गांधी मुर्दाबाद, राहुल गांधी हाय हाय, राहुल गांधी हाय हाय, राहुल गांधी मुर्दाबाद, राहुल गांधी मुर्दाबाद, Rahul Gandhi go back, go back, go back. Rahul Gandhi go back, go back, go back. Rahul Gandhi go back, go back, go back. Congress Murdabad, Congress Murdabad, Congress hi hi, Congress hi. নিশ্চয়ই জানেন যে কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয়, কিন্তু বাস্তবে উনি নেতা নন। ওনার যে কথাবার্তা শুনেছি আমরা রাহুল গান্ধী, উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন, ওনাদের মনে নেই যে ওনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছেন এবং উনিও একটা বেইলে আছেন। আমরা জানি ওনারও কোন দিন জেল হবে, এটার অপেক্ষা করুন। অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে বলে লাভ নেই। আমাদের মুখ্যমন্ত্রী নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী, প্রশংসিত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসার যোগ্য যেভাবে আসামের কাজ করছেন। আর খড়গে সাহেব এসেও এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের উনি বাসস্থান দেবেন। আমি ওনাকে বলবো এখানেই প্রমাণ হয় যে কংগ্রেস আজকালের দিনে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদতপুষ্ট এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে, এখনও করছেন। আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন, যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে। আর ওনারা এই সরকারি সম্পত্তিকে, আমি জানি ওনাদের নেতৃবৃন্দরা এই সম্পত্তি হয়তো দখল করে আছেন, ওনাদের ভয় হয়েছে যে ওনাদের সম্পত্তিগুলো চলে যাবে, আর সেই ব্যবস্থা আমাদের সরকার করবে। ওনাদের যে অবৈধভাবে
ওনাদের কিছু নেতারা বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে আছে, সেই জমিনগুলো চলে যাওয়ার ভয়ে আজকে এই কথাগুলো বলছেন। আমি অনুরোধ করব যে রাজনীতি লড়াই করুন আমাদের সাথে, আসুন আগামী 26-এ আমরা নির্বাচনে লড়ব, আপনারা শক্তি দিয়ে লড়ুন, আমরাও শক্তি দিয়ে লড়ব, দেখা যাবে জনগণ কার দিকে থাকে। আমার বিশ্বাস জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আগামী দিনে থাকবে। ধন্যবাদ। ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণকারী কুশিয়ারা নদীর থেকে উদ্ধার অজ্ঞাত মৃতদেহ। ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণকারী কুশিয়ারা নদী থেকে উদ্ধার অজ্ঞাত মৃতদেহ। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এসডিআরএফ ও শ্রীভূমি পুলিশের যৌথ তৎপরতায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি একজন পুরুষের বলে জানা গেলেও পরিচয় পাওয়া যায়নি। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদী থেকে এই অজ্ঞাত মৃতদেহ উদ্ধার হয়েছে। রাতের অংশে শ্রীভূমি পুলিশ ও এসডিআরএফ বাহিনী শহরের কালীবাড়ি পথের দশমী ঘাট থেকে মৃতদেহটি জলের ভেতর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অজ্ঞাত মৃতদেহটি পুরুষের বলে জানা গেছে। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে। রাত 11:30 নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়। 72 ঘন্টা মর্গে রাখার সময়ের মধ্যে কোনো পরিচিত ব্যক্তি যদি মৃতদেহটি নিজের পরিচিত বলে দাবি না করেন, তাহলে নিয়ম অনুযায়ী মৃতদেহটি সৎকার করা হবে। রাজ্যসভার নবনিযুক্ত সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করল দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ি কমিটি। দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ি কমিটির তরফে বুধবার আয়োজিত এক সভায় রাজ্যসভার সদস্য নির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাদ পুরকায়স্থ জানান, সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে সমর্থন করেছেন এবং দলের প্রতি মানুষ যেভাবে আস্থা রেখেছেন, তাতে নিজেকে ধন্য বলে মনে করছেন তিনি। যাদের সম্মিলিত প্রচেষ্টা দল আজ দেশে এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাওয়াটাই ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। সাংসদ হিসেবে তিনি বরাকের রেল ও সড়ক যোগাযোগ নিয়ে সদনে কথা বলবেন বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি। অন্যান্য বিভিন্ন ইস্যুতে সাংসদ কনাদ পুরকায়স্থ আগামীতে সকলের পরামর্শ ও নির্দেশনা মেনে বরাকের উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন। এদিন দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ি কমিটির সভাপতি দীপজ্যোতি পাল, সম্পাদক সমীর সাহা, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, পৌরসভার প্রাক্তন কমিশনার মিত্রা রায় ও রীনা পাল, রমাপদ ভট্টাচার্য ও হীরক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতি সমর সাহা, সম্পাদক দেবরাজ পাল,
দীর্ঘ 1956 ইংরেজি শুভেচ্ছা স্মরণ। আজ আমাদের অনেক গৌরবের দিন, আমরা নতুন একজন সাংসদ আমাদের এখানে উপস্থিত হয়েছে। ওনার কৃতকার্যের জন্য আমরা সবাই গর্বিত এবং আশা করি উনি আমাদের এই একান্ত অঞ্চলের যেসব সমস্যা এবং আছে সেই সব সমাধান করতে তিনি সক্ষম হবেন। একটু আগে আমি দিলীপদাকে দেখাচ্ছিলাম যে আজকে আমি রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীর চিঠি আমি পেয়েছি। আমাদের বিকল্প রেলপথ সহ আরো কিছু কথা সমস্যার কথা তার কাছে তুলে ধরেছিলাম এবং তিনি আমাকে আজকে চিঠি দিয়ে জানিয়েছেন যে বিকল্প রেলপথ এবং অন্যান্য যেসব সমস্যার কথা তুলে ধরেছিলাম এসব সম্পর্কে সরকার শীঘ্রই ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে তিনি কনসার্ন যে ডাইরেক্টরেট আছে সেখানে উনি তার নির্দেশ দিয়ে দিয়েছেন। সম্প্রতি আমি গুয়াহাটিতে যখন গেছিলাম তখন আমি এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে বৈঠক করেছি। বর্তমানে স্ট্যাটাস কি আছে আমাদের অল্টারনেটিভ রেল লাইনের এ সম্পর্কে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমরা ডিটেইল প্রজেক্ট রিপোর্ট যেটা আছে সেটা আমরা পাঠিয়ে দেবো দিল্লিতে। আসামে এখন প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় যে কর্পোরেশন বলুন, মিউনিসিপালিটি বোর্ড বলুন, রাজ্য মন্ত্রিসভা বলুন, গ্রাম পঞ্চায়েত বলুন, সব জায়গায় ভারতীয় জনতা পার্টি প্রবলভাবে দাপিয়ে বেড়াচ্ছে। সেটার জন্য কাউকে যদি আমরা ক্রেডিট দিতে চাই আর কারো যদি আমরা বলতে চাই যে আজকে বিজেপির আসা এই উত্থানের যিনি শুরুয়াত করেছিলেন, যিনি বীজ রোপণ করেছিলেন, আজকে মহিলুর হয়ে ধারণ করেছে এই আসামের রাজ্যে, তিনি হলেন কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়। আজকের দিনে ওনাকে সম্ভাষণ জানানোর পাশাপাশি প্রথমে ওনাকে আমরা সম্মান জানাবো এবং ভগবানের কাছে প্রার্থনা করব উনি এখন অসুস্থ অবস্থায় থাকলেও তিনি যেন আগামী ধীরে ধীরে সুস্থ হয়ে যান। আমাদের মাথার উপরে গার্ডিয়ান হিসাবে আছেন, আমাদের অভিভাবক হিসাবে আছেন। শিলচর ভাবিকাল থিয়েটার গ্রুপের প্রযোজনে নাট্য কর্মশালা চলছে। শিলচর ভাবিকাল থিয়েটার গ্রুপের প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা বিগত 12 জুলাই থেকে শুরু হয়ে চলবে আগামী 21 জুলাই পর্যন্ত। এই কর্মশালায় ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী অদ্রিজা দাশগুপ্ত ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে এসেছেন। ক্লাস নিতে ওনার সাথে আলাপচারিতায় তিনি বলেন, শিলচরের নাট্যচর্চা এবং ছেলেমেয়েদের নাট্যশিক্ষার প্রতি আগ্রহ তাকে আপ্লুত করেছে। 2016 সালে একবার এসেছিলেন তিনি, এবারও আবার ওনাকে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে ভাবিকালের আমন্ত্রণে আসতে হলো। এই কর্মশালায় অভিনয়ের বিভিন্ন দিক তথা ব্যক্তিত্বের বিকাশ, দলগত কাজ করার ক্ষমতা, নিজেকে প্রকাশ করার বিভিন্ন কৌশল, স্বরক্ষেপণ এবং সর্বোপরি আধুনিক নাট্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরার প্রচেষ্টা করছে ভাবিকাল এবং সেই সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে নিয়ে একটি নাট্য প্রযোজনারও ইচ্ছে রয়েছে এই কর্মশালার সঞ্চালক শান্তনু পালের। শিলচর শহরের নাট্যমোদীর জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করে ভাবিকাল থিয়েটার গ্রুপ। তারপরেও দেখুন একটা ওয়ার্কশপে এতজন মানুষ এসেছেন, এতজন ছেলে মেয়ে এসেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেথড যেটা, সেই মেথডটা এরা ফলো করে। এরা দেখে যে মেথডটা সাইন্টিফিক, এইটা সবচেয়ে বড় কথা। এবং এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অনেক বছর ধরে এখানে কাজ করেছি, এবছর আসতে পেরে আমার খুব ভালো লাগছে যে এত ছোটো ছোটো বাচ্চারা তারা একটা শিক্ষার সুযোগ পাচ্ছে ভাবিকালের জন্য। শ্রীভূমিতে চুরির দৌরাত্ম্য অব্যাহত। শ্রীভূমিতে চুরির দৌরাত্ম্য অব্যাহত। গত রাতে জেলা কমিশনারের বাসভবনের সামনে রাস্তাতেই সংঘটিত হলো চুরির ঘটনা। দিলীপ পালের বাড়িতে গেটের গ্রিল ভেঙে ঠুকে চোরেরা লুটে নিয়েছে সোনার গয়না সহ নগদ 3 লক্ষ টাকা। ঘন ঘন চুরির উপদ্রবে আতঙ্কিত সাধারণ মানুষ, কিন্তু চোরকে ধরতে ব্যর্থ পুলিশ। আপনি ঘৰতে গ'ল ইটো লক আছে দরজাটা এদিকে দরজাটা লক নয় এই যেটা আলমিরা তালা আছিলে
এই ৰুমটো আপোনালোকে এটা আছে অকল ড্ৰাগছ পেডলাৰৰ নহয়, ড্ৰাগছ পেডলাৰে এইবিলাক কাটব নোৱাৰিব বুজিছেনে? যিনি চাকচো টিম এটা ৰাখি থৈ দিয়ক বুজিছেনে? হেৰি পলাছে ফোনো থোৱা নাই, বিলটা খুলছে পুরোপুরি খুলছে, খোলার সাথে আমার গিয়ে ঘুমাইলাম, ঘুমাইও তো ঘুমতে হইল না, আধা ঘন্টা গেছে না অবশ্যই বন্ধ না। আমি গিয়ে চাকরি হয়ে যাবো, মানুষ থাকে আমার ঘরে তো চুরি হয়েছে, ওই আমার সামনের পোর্শনটা, এটা হলো গিয়া ওল্ড মিশন রোড, ডিসি বাংলা, নিয়ার ডিসি বাংলা। তো কিছু বলতে পারেন, তবে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে দেখি দরজা যে রুমটা থেকে সবকিছু শুরু হয়েছে, এখানে আমার এখান থেকে দেখা যায় দুই সাইড দিকে লক করা, দরজা লক, জানলা লক, কিছু খোলা যাচ্ছে না। তারপর দেখা গেল যে জানলা মানে সামনের যে রুমের মধ্যে আমার দুইটা গোদরেজ ছিল, দুইটা গোদরেজে আমার টাকা পয়সা সোনা সব কিছু ছিল, সব লুটপাট। কিন্তু এটা তো খোলা যাচ্ছে না, আমি মানে খোলা যাচ্ছে না, যার লাগে দেখা হবে একটা জানলার পার্ট যখন আমরা এই সাইড দিয়ে মানে বাইরের দিকে খুলছি, আবার দেখা গেছে যে সমস্ত গোদরেজের মধ্যে সমস্ত দুইটা গোদরেজ আমার খোলা, সোনা টাকা এগুলা। কতটা ধরুন আমার তো ওই যে আমার শালার দোকানের মধ্যে মানে কিছু টাকা হবে, আমরা তো দোকানদারি করি, শালা তো মারা গেছে, যার লাগে আমরা দোকানদারি করি, তার কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে, মোটামুটি 3-4 লাখ টাকা। গ্রিল দিকে ঢুকছে, গ্রিল দিকে ঢুকছে বাঙ্গিয়া। নাম আমার নাম দিলীপ কুমার কম, পুলিশ আইছে। এখন আর সচিব নন অতনু ভট্টাচার্য, আইনজীবীদের নিয়ে জানিয়ে দিল ডিএসএ। আইন অনুযায়ী এখন আর জেলা ক্রীড়া সংস্থার সচিব পদে নন অতনু ভট্টাচার্য। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন অতনুবাবুর বিপক্ষের আইনজীবীরা। সংস্থার সভাকক্ষে আয়োজিত এদিনের সম্মেলনে উপস্থিত দুই আইনজীবী জয়দীপ বিশ্বাস ও মৃদুল দেব জানান, সেই মকদ্দমায় কিন্তু এ ধরনের কোনো প্রার্থনা ছিল না যে উনাকে সাসপেন্ড যেটা করা হয়েছে সেটার বিরুদ্ধে স্থগিত দেওয়া। আমাদের সিভিল প্রসিডিংসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হল মূল মকদ্দমায় যে প্রার্থনা থাকে না, সেই এর উপর কোনো পার্মানেন্ট ইনজাংশন হতে পারে। আমরা দেশের পক্ষে যখন আমরা হিয়ারিং করি, আমরা এই কথাও বলেছি যে ওনাকে যে সাসপেন্ড করা হবে সেই সাসপেনশনটা কিন্তু করেছে ডিএসএ। আজকে ওনারা মোকদ্দমা করেছেন 21 জন যারা কমপ্লেন দিয়েছে, সেই 21 জন এবং প্রেসিডেন্টের, কিন্তু ওনাদের মোকদ্দমায় ডিএসএকে কোনো পক্ষ করা হয়নি। সাসপেনশনটা ওই
22 জন করেনি, সাসপেনশন করেছে দিয়েছে। এবং আপনারা সবাই আশ্চর্য হবেন যে মকদ্দমায় ওরা ডিএসএকে কোনো পক্ষ করেনি। তারপর আপনারা এটা অবগত যে আমাদের যে ডিএসএর কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে কোনো যদি বিবাদ হয় তখন আমরা প্রথমে জেনারেল বডির কাছে যাই। জেনারেল বডির যে রায় আছে সেটাতে যদি আমরা সন্তুষ্ট না হই তবে আমরা 30 দিনের মধ্যে জেনারেল কাউন্সিলে যাব। প্রথম অবস্থায় আমরা কোনো দিনও কোর্টে যাব না। এবং আমাদের ডিএসএ থেকে যে ওনাকে সাসপেনশন করা হয়েছে সেটা কিন্তু কোনো সময়ই উনি যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন সেটার উপর নয়। ওনাকে সাসপেন্ড করা হয়েছিল যেহেতু উনি কনস্টিটিউশনটাকে ভায়োলেশন করেছেন। এই পরিপ্রেক্ষিতে উনি যখন সোজা কোর্টে চলে গেলেন তো উনি আমাদের কনস্টিটিউশনের অবমাননা করে উনি কোর্টে গেলেন। তো আলটিমেটলি কোর্টের রায়ে এটা হলো যে উনি যেটা স্থগিতাদেশ চেয়েছিলেন, উনি যেটা চেয়েছিলেন যে সাসপেনশনের অর্ডারের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয়, তাকে যে চিঠি দেওয়া হয়েছে সাসপেনশনের অর্ডারটা কমিউনিকেট করার জন্য, সেটাকে যাতে রদ করা হয়। তো পুরো দুর্পক্ষকে শুনে কালকে রায় দিয়ে ওনার যে প্রার্থনা ছিল সেটা নাকচ করে দিয়েছে। 3টা মোকদ্দমায় 3টা মিসকেস, যেটা 3টাই ওনার উঠে গেছে আর 2টো রিমান্ডে, এবং সেটা ওনার যে প্রার্থনা ছিল সেটা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। এবং আমাদের যা দিয়েছিল সেটাকে কোর্ট কিনে ওনাদের প্রার্থনা। তারপর উনি আরেকটা মিসকেস করলেন, সেটা ছিল 182 অফ 2025। সেই মিসকেসটা উনি করেছিলেন শুধুমাত্র আমাদের সভাপতির বিরুদ্ধে কেস করেছিলেন এবং কোর্টের কাছে স্থগিতাদেশ চেয়েছিলেন যে উনি যাতে এই মিটিংটা না করতে পারেন। আপনারা এটা অবগত। তারপরে 7 জুন জিবি মিটিং হলো। সেই মিটিংয়ে অতনুবাবুকে লাইফ লং সাসপেনশন করা হলো। এই সাসপেনশনের পরিপ্রেক্ষিতে উনি আরেকটা মিসকেস করলেন, সেটা ছিল মিসকেস নম্বর 188 অফ 2020। সেই মিসকেসে ওনার প্রার্থনা ছিল যে তাকে যে সাসপেনশন করা হয়েছে সেটা অবৈধ এবং যে চিঠিতে ওনাকে জানানো হয়েছিল যে ওনাকে সাসপেন্ড করা হয়েছে সেইটাও অবৈধ, এবং এই যে ওনাকে সাসপেন্ড করা হলো সেই এটা অর্ডারটা যাতে স্টে রাখে এবং সেটা যাতে ইমপ্লিমেন্টেশন না হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা সবগুলো মিসকেসের জবাব দিই এবং মিসকেস নাম্বার 182 উপর হিয়ারিং হয়। সাবসিকুয়েন্টলি আমরা 188 যেটাকে উনি সাসপেনশনের এগেইনস্টে স্টের জন্য প্রার্থনা করবেন সেটার এগেইনস্টে আমরা জবাব দিই এবং বিগত 30 জুন সেটা হিয়ারিং পূর্ণ হিয়ারিং হয়। তারপর কালকে ছিল অর্ডারের 3টে মিসকেসে কালকে অর্ডারের তারিখ ছিল। কোর্ট যখন অর্ডার দেয় কোর্টের বক্তব্য ছিল যে 173 আর 180। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কোকরাঝাড়ের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী কোকরাঝাড় মেডিকেল কলেজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সফরে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করায় রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ কাছাড় বিজেপির। ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণকারী কুশিয়ারা নদী থেকে উদ্ধার অজ্ঞাত মৃতদেহ। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।